ওকে, সো আমরা পড়লাম হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি। এবারে আজকেই আমরা পড়বো হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স আর প্রাইমারি মার্কেটের কি ফাংশনস বা ফিচার্স। তোরাই বল যে প্রাইমারি মার্কেটে কি কি ফাংশনস হতে পারে। যখন আমি নতুন শেয়ার্স নিয়ে আসছি তাহলে আমি একটা ফেসিলিটি করে দিচ্ছি, একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছি, যাতে কি প্ল্যাটফর্ম, যাতে যারা সেভ করছে তাদের একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস দিচ্ছি। তাহলে ফান্ড মোবিলাইজেশন একটা তো আমার ফাংশন এসে গেল এখান থেকেই, যে ফান্ড মোবিলাইজ হচ্ছে। যখনই ফান্ড মোবিলাইজ হচ্ছে মানে কি, মোবিলাইজ ফান্ডটা তো কারুর কাছে যাচ্ছে, তাহলে কি যারা কর্পোরেটস বা এন্টারপ্রেনার্স এই ফান্ডটাকে অ্যাভেল করতে পারছে তাদের বেনিফিট হচ্ছে। entrepreneurs are getting benefited by this fund. তাহলে এই নিউ ইস্যু মার্কেট আমাদের অনেকভাবে হেল্প করে। নিউ ইস্যু মার্কেট আমাদের কী কীভাবে হেল্প করে, এই ফান্ড রেজ করতে হেল্প করে, ফান্ড মোবিলাইজেশন করতে হেল্প করে, এন্টারপ্রেনার্সদেরকে হেল্প করে, একটা ব্রিজ সৃষ্টি করে বিটুইন কি দ্য সারপ্লাস অ্যান্ড দ্য ডেফিসিট ইউনিট, যেটা বললাম বিটুইন দ্য সেভার্স অ্যান্ড বিটুইন দ্য বরোয়ার্স, একটা ব্রিজ তৈরি করে। এবার কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়, যখনই এন্টারপ্রেনিয়ার্স কর্পোরেট হাউসেস এই অ্যামাউন্টগুলো পাচ্ছে তখনই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস হচ্ছে। এবার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস ইনডিরেক্টলি আমার ইকোনমিক ডেভেলপমেন্ট করছে। সো এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড, ইন্টারলিঙ্কড। তাহলে কি আমি ফান্ড যখনই তুলছি, আমার ফান্ড রেজ হচ্ছে, এক তো আমার সেভার্স যারা তাদের বেনিফিটে হচ্ছে কারণ তারা ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাচ্ছে। সেভার্সরা ইনভেস্টমেন্ট অপরচুনিটি পেতে না পেতেই আবার কি হচ্ছে, বড়োয়ার্সরা কি হচ্ছে, বড়োয়িং অপরচুনিটি পেয়ে যাচ্ছে। যে বড়োয়িং অপরচুনিটি পাচ্ছে, এন্টারপ্রেনার্সরা কি ডেভেলপ করছে, এন্টারপ্রেনারশিপ মোর ফার্দার অ্যাডভান্স হচ্ছে। যে এন্টারপ্রেনার্স ডেভেলপ করতে পারছে আমার কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। যেই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে আমার কি হচ্ছে, ইনডিরেক্টলি আমার বা ডাইরেক্টলি আমার অ্যাকচুয়ালি ইকোনমিক ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। আর একটা তো বললামই ফান্ড মোবিলাইজেশন হচ্ছে। সো দিস আর দ্য ফিচার্স অফ দি নিউ ইস্যু মার্কেট। আর কি সেকেন্ডারি মার্কেট, কি সেকেন্ডারি মার্কেট যদি আমি বলতে চাই, সেকেন্ডারি মার্কেট ইজ অ্যান অলরেডি এক্সিস্টিং মার্কেট। এখানে আমাকে নতুন করে নতুন এডিশনাল ক্যাপিটাল আমি গেইন করতে পারছি না, বাট আমি এখানে একটা লিকুইডিটি পাচ্ছি। ইট হেল্পস ইন মেনটেনিং আ লিকুইডিটি। কিসের লিকুইডিটি, যে অলরেডি এক্সিস্টিং যে শেয়ার্স বা সিকিউরিটিসগুলো রয়েছে সেই সিকিউরিটিসগুলো একটা লিকুইডিটি প্রোভাইড করছে। কী প্রোভাইড করছে, একটা লিকুইডিটি। কেন, একটা বাইং অ্যান্ড সেলিং প্ল্যাটফর্ম দিচ্ছি আমি, আই এম গিভিং আ বাইং অ্যান্ড সেলিং প্ল্যাটফর্ম, একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে দিচ্ছি যে আমার কাছে আজকে যদি 10টা শেয়ার থাকে, আই হ্যাভ দ্য কেপেবিলিটি, আই হ্যাভ দ্য এবিলিটি টু সেল দোজ শেয়ার্স, বা আমি চাইলে অন্য কারোর কাছ থেকে পারচেসও করতে পারি। সো আমি একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে দিচ্ছি। এই ফ্লেক্সিবিলিটি মানেই তো লিকুইডিটি। যখনই আমি একটা জিনিসকে বাইং অ্যান্ড সেলিং করতে পারবো, বাই সেল করতে পারবো, একটা লিকুইডিটি রাইজ হচ্ছে। এটা একটা ইকোনমিক ডেভেলপমেন্টে কী হচ্ছে, হেল্প করছে। হ্যাঁ, ডাইরেক্টলি না হোক, ইনডিরেক্টলি তো করছেই, অবভিয়াসলি করছে। সেকেন্ডারি মার্কেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে নিউ ইস্যু যে শেয়ার্সগুলো এখন নিউলি ইস্যুড হচ্ছে, তারা তো একদিন সেকেন্ডারি মার্কেটে পার্ট হয়ে যাবে। আর সেকেন্ডারি মার্কেট বলে যদি কিছু না থাকে তাহলে এই ইস্যুগুলো কিন্তু ট্রেড করা খুব মুশকিল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হলো আমার হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেট। আচ্ছা, প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেটে আমাদের ডিফারেন্স করতে হবে। তাহলে তোরাই আমাকে বল প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেটের ডিফারেন্সগুলো। ফার্স্ট হচ্ছে কি, আমি ডেফিনেশনই বলতে পারি। ফার্স্ট হচ্ছে কি, প্রাইমারি মার্কেটের ফার্স্ট আমি বলতে পারি হচ্ছে যে প্রাইমারি মার্কেট ইজ আ মার্কেট which helps in new issue of shares. It's a market for the new issue of shares. So it's a direct market and helps in mobilization of savings. Our secondary market ki, this market provides trading facilities for the existing securities, already issued securities. First difference তো হয়ে গেল। সেকেন্ড কি, আরেকটা জিনিস শুনে রাখ, নিউ ইস্যু মার্কেটে কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নেই, কোনো লোকেশন নেই, কোনো বিল্ডিং নেই, কোনো পারফেক্ট কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নেই সেখান থেকে নতুন শেয়ার ইস্যু হতে পারে। বাট সেকেন্ডারি মার্কেট, যে স্টক মার্কেট, অ্যাকচুয়ালি দেখবি বড় বড় জায়গাতেই রয়েছে, যেমন ধর বম্বে স্টক এক্সচেঞ্জ, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। কিন্তু নিউ ইস্যু মার্কেটের কোনো স্পেসিফিক জিওগ্রাফিক্যাল বাউন্ডেশন নেই। They can be issued from anywhere. But in case of secondary market, obviously there are stock markets which are situated in town, in cities like Kolkata, Mumbai. Clear? Hello? আর কি, নিউ ইস্যু মার্কেট প্রোভাইডস অ্যাডিশনাল ক্যাপিটাল, বাট ওখানে কি অ্যাডিশনাল ক্যাপিটাল করছে না, বাট ইটস প্রোভাইডিং আ প্ল্যাটফর্ম ফর বাইং অ্যান্ড সেলিং অফ দি এক্সিস্টিং সিকিউরিটিস। এরা অ্যাডিশনাল ক্যাপিটাল হলে এরা এই করছে, ওরা হচ্ছে তোর লিকুইডিটি প্রোভাইড করছে। নেক্সট, সেবি নিউ ইস্যু মার্কেটের উপরে ডাইরেক্ট কোনো সেন্ট্রাল অথরিটির কন্ট্রোল নেই। দের ইজ নো ডাইরেক্ট কন্ট্রোল অফ দি সেন্ট্রাল অথরিটি ওভার দি নিউ ইস্যু মার্কেট।
There is no direct control of the central authority over the new issue market. But in case of stock market, it means the secondary market, SEBI is directly controlling. It's a central authority. Clear? So নিউ ইস্যু মার্কেটে যদিও কন্ট্রোল না থাকতে পারে সেবির, বাট সেবি কিন্তু ওভারঅল অপারেশনের ওপরে একটা নজর রেখেই দেয়, বিকজ সেবি ইজ এভরিথিং রিগার্ডিং দিস ক্যাপিটাল মার্কেট। সো সেন্ট্রাল কন্ট্রোল না থাকুক, বাট কি ওভারঅল অপারেশনের ওপরে সেবির নজর থাকে নিউ ইস্যু মার্কেট। আর স্টক মার্কেটে তো সেন্ট্রাল কন্ট্রোলিং অথরিটি হচ্ছে সেবি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। হলো, তাহলে আমি অনেকগুলো পয়েন্টস পেয়ে গেলাম। দেখ, নতুন নিউ ইস্যু মার্কেটের ডেফিনেশন দিয়ে একটা পয়েন্ট পেয়ে গেলাম, নিউ ইস্যু মার্কেট তোর কন্ট্রোলিং নিয়ে পেয়ে গেলাম, একটা লোকেশন ওয়াইজ পেয়ে গেলাম। নিউ ইস্যু মার্কেট ইকোনমিক ডেভেলপমেন্ট করছে। আর এরা কি করছে, এরা ইকোনমিক ডেভেলপমেন্ট করছে কি, এখানে এরা একটা লিকুইডিটি প্রোভাইড করছে ইকোনমিকে। এরা ইকোনমিক ডেভেলপমেন্ট না করে এটা লিকুইডিটি প্রোভাইড করছে। ঠিক আছে, সো এই পয়েন্টস আর কি দেওয়া যায়, ধর ভলিউম অফ ট্রানজ্যাকশন কি, নিউ ইস্যু মার্কেটে ভলিউম অফ ট্রানজ্যাকশন ইজ লেসার, অবভিয়াসলি লেসার। নিউ ইস্যু মার্কেটে ভলিউম অফ ট্রানজ্যাকশন ইজ অবভিয়াসলি লেসার, কিন্তু এক্সিস্টিং যে মার্কেটে সেখানে তো বাইং সেলিং অফ অল দি এক্সিস্টিং সিকিউরিটি সেটা তো লার্জার হবে। নতুন জিনিসের তো সবসময় কমই হবে, কিন্তু যেগুলো এক্সিস্টিং রয়েছে সেটারই বেশি চাহিদা হবে। হলো, আর কি কন্ট্রোল হয়ে গেল, এরিয়াজ অফ অ্যাক্টিভিটি হয়ে গেল। ইকোনমিক বেনিফিটস যদি বলতে পারি, তাহলে ইকোনমিক বেনিফিটস কি, নিউ ইস্যু মার্কেট অবভিয়াসলি এন্টারপ্রেনার্সদেরকে করছে, এন্টারপ্রেনার্সরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করছে। আর এরা কী করছে, মেনটেনিং দ্য লিকুইডিটি, সেকেন্ডারি মার্কেট লিকুইডিটি মেনটেন করছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এর বেশি আর কিছু লেখার দরকার নেই। আর হ্যাঁ, ফ্রেশ ক্যাপিটাল প্রোভাইড করতে তো বলে দিলাম, আর কিছু লেখার দরকার নেই, হয়ে গেল। সো যদি বলে ডিফারেন্স, তখন এইগুলো পয়েন্টসগুলো তোকে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আজকে মনে হয় অনেক বেশি হয়ে গেল, সো এত অবধি থাক। আর নেক্সট আমার যেটা বলার সেটা হচ্ছে যে কি, যে মেথডস অফ নিউ ইস্যু আমি নেক্সট ডে স্টার্ট করবো। সো বেটার আপাতত এইটুকুনিকেই মাথায় ঢুকিয়ে রাখ। ক্লিয়ার? এরপরে নেক্সট আমরা শুরু করব হচ্ছে তোর মেথডস অফ নিউ ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট, মেথডস দিয়ে স্টার্ট করবো। তাহলে নিউ ইস্যু আই হোপ ক্লিয়ার হয়ে গেল। নিউ ইস্যু মার্কেট কি, যখন আমি নিউ শেয়ার্স ইস্যু করছি, মানে এটা কি করছে, অ্যাডিশনাল ক্যাপিটাল প্রোভাইড করছে, এন্টারপ্রেনারশিপ তাহলে কি ডেভেলপ হচ্ছে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে মানে কি ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে মোবিলাইজেশন অফ ফান্ড হচ্ছে। তাহলে এই হচ্ছে নিউ ইস্যু, কোনো এক্স্যাক্ট জিওগ্রাফিক্যাল লোকেশন নেই, আর কি সেন্ট্রাল কন্ট্রোলিং অথরিটি বলে কিছু নেই, বাট সেবি এদের অপারেশনকে কন্ট্রোল করে। ঠিক আছে, আর এদিকে আর কি হচ্ছে, এদিকে হচ্ছে তোর স্টক মার্কেট সেকেন্ডারি, যেখানে এক্সিস্টিং সিকিউরিটিজের ট্রেডিং হয়। সো এখানে এরা কী করছে, এরা লিকুইডিটি প্রোভাইড করছে, ইকোনমিকে ডাইরেক্টলি কোনো হেল্প না করলেও এরা লিকুইডিটি প্রোভাইড করছে ইকোনমিতে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিউ ইস্যু ট্রানজ্যাকশনের অ্যামাউন্ট অবভিয়াসলি লেস হবে, কিন্তু এক্সিস্টিংয়ের বেশি হবে। আচ্ছা, এদের একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশন আছে, যেমন এইগুলো স্টক মার্কেটগুলো কোথায় কোথায় স্টক এক্সচেঞ্জেসগুলো রয়েছে, বড় বড় সিটিজে সিচুয়েটেড আছে। ক্লিয়ার? এই হচ্ছে নিউ ইস্যু, আর হচ্ছে প্রাইমারি, আর জিডিআর, ইডিআর, আইডিআর, এই সমস্ত কিছু। তাহলে আমার কী কী ইন্ডিয়ান মানে ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচারে কী কী আছে, ডেট মার্কেট, ডেরিভেটিভ মার্কেট, নিউ ইস্যু মার্কেট, আর হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এবার এই যে নিউ ইস্যু মার্কেট, এই নিউ ইস্যু মার্কেটের আমাদের এইগুলো পড়তে হবে, কী পড়তে হবে, মেথডস কীভাবে আমরা নিউ ইস্যু করি। দেখ, আমার লেখা আছে ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট, বই রেফার করলে এবার বুঝতে পারবি বইতে দেখলে। আর যদি ভাবিস যে কি যে আমাদের কাছে বই নেই, তাহলে আমাকে বলিস, ঠিক আছে, আমাকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমাকে বলিস, আমি ডেফিনিশনস আমি মানে একটা ডিফারেন্স তোদেরকে পাঠিয়ে দেবো কোনো বই থেকে। ক্লিয়ার? ওকে, হয়ে গেল, ডান। চলো আজকের জন্য থাক এত অবধি। থ্যাংক ইউ।